সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আমার 100 ডেজ চ্যালেঞ্জের এটা একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠে ভগবানের সেবা করে একটু বাগানের ফুলগুলো দেখছিলাম। এই যে নতুন একজন অতিথি এসেছে। সকাল সকাল এদের দেখলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। বেশ ভালো লাগে যখন এই ফুলগুলো দেখি। তো ভগবানের সেবা করার পর তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নার কাছে, মানে একটু টিফিনের ব্যবস্থা করার জন্য। তো আজ ইচ্ছে হলো নতুন কিছু বানানোর। তো কি বানাই ভাবলাম, আগের দিনকে এনেছিলাম ওটস, তো সেটাই ট্রাই করা যাক। তো এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম। তো সেগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি ওগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। তো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটা একটু নাড়াচাড়া করার পর ওখানে কিছুটা ওটস মিশিয়ে দেব। তারপর ওটা আর একটু ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি জল অ্যাড করব। তো তারপর ওটা একা একাই জাস্ট 5 মিনিটস পর সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটু টেস্টফুল করার জন্য একটু চাট মশলা ইউজ করলাম। তোমরা চাইলে এটা নাও করতে পারো। তারপর আমি আমার রুমে এসে দেখলাম ঘরটা অগোছালো হয়ে আছে, আমার এটা গোছাতে হবে। তারপর আমার বাকি কাজ শুরু করার দায়িত্ব। তো আমি আমার বিছানাটা রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এগুলো করার পর আমার দায়িত্ব ছিল পড়তে বসতে হবে। সকালে রুমটা ঠিক অপরিষ্কার থাকলে, অগোছালো থাকলে একদমই দেখতে ভালো লাগে না। তো ঘড়িতে 10:15 বেজে গেছে। চলো একটু পড়ে নেওয়া যাক। আমার বিকেলের নেওয়া ক্লিপ। তো বিকেলে ঘুম থেকে ওঠার পর দেখলাম আকাশটা মেঘলা করেছে, বোধ হয় বৃষ্টিও আসতে পারে। গাছপালাগুলো পুরো নিশ্চুপ হয়ে গেছে, গাছের পাতায় একটুও হাওয়া নেই। তো ভাবলাম এটার একটু ভিডিও তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি আর একজন নতুন সদস্যদের সঙ্গে তোমাদের আলাপ করাই। আগেও হয়তো দেখেছো, এই যে দেখছো এরা দুজন, আমি আমার হাতটা যেই দিকেই নিয়ে যাব এরা ঠিক সেই দিকেই ছুটবে। বেশ ভালো লাগে এদের সঙ্গে এটা করতে। তো দেখলাম বাইরে হঠাৎ করে কিচিরমিচির করছে। তো দেখলাম এনারা এসে উপস্থিত। বৃষ্টি হওয়ার শেষে মাটির মধ্যে নিজেদের খাবার খুঁজতেই ব্যস্ত। তো দেখলাম আমার ফুল গাছগুলোর ওপরই এদের যত উৎপাত শুরু করেছে। রোজ তাই ভাবি যে গাছগুলোর ডাল কিভাবে ভেঙে যায়। এই মহাশয়গুলো আসে আর গাছের ওপর গিয়ে উৎপাত শুরু করে। এই যে দেখতেই পাচ্ছ একজন, আমার তো ফুলের যে ঝাড়াটা আছে ওর মধ্যেই প্রায় চলেই গেছে, গিয়ে ও খাবার সন্ধান করছে। কি আর বলবো বলুন। তো এরা এদের কাজে ব্যস্ত। তো চলো আমাকে আমার কাজে ফিরতে হবে। সন্ধে দেওয়ার পর আমাদের এক জায়গায় যাওয়ার ছিল আজ, একটা কাকুর বাড়িতে নিমন্ত্রণ। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এবার আমাদের যাওয়ার পালা। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, রাস্তার অবস্থাও ভালো ছিল না। সেই জন্য আমরা আজকে গাড়িতে করে গেলাম না, তো টোটোতে করেই গেলাম। ফেরার সময় দেখা বাড়ি ফেরার সময় নেওয়া ফুটেজ। তো রাত্রি হয়ে গিয়েছিল, তো কি করা যায়, গাড়িও ছিল না রাস্তায়। তো সেই জন্য কাকুর গাড়িটা নিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো দেখা হবে নেক্সট